এসো কোরআন শিখি, এসো কোরআন শিখি, ছড়িয়ে দিতে জগতে আলো। সহি তালিমুল কোরআন ফাউন্ডেশন, ডিজিটাল সিস্টেমে শেখায় কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের এই বানান করে কোরআন শিক্ষার ক্লাসে অংশগ্রহণ করছেন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ক্বারি মোহাম্মদ সালিম। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যাদের কাছে আমাদের এই তাজবিদ কালার কোরআন মাজিদ রয়েছে, আপনারা কোরআন মাজিদের দ্বিতীয় পারা 16 নম্বর পৃষ্ঠা খুলুন। সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতে আমার সাথে অংশগ্রহণ করুন। ঝটপট আমরা খুলে নেই, শুরু করছি তিলাওয়াতুল কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাইন তাল্লাকাহা ফালা তাহিল্লু লাহু মিন বাদু হাত্তা তানকিহা যাওজান গায়রাহ। সবাই স্ক্রিনের দিকে লক্ষ্য করুন। আমরা এটা বানান করে সুন্দর করে পাতলা পাতলা করে শব্দে শব্দে আমরা শিখে নিব ইনশাআল্লাহ। প্রথমে হচ্ছে ফা জবর ফা, মুখের দিকে ফা। হামজা নুনজের ইয়, এখানে ইকফা গুন্না, কিন্তু ত আসছে বলে গুন্নাটা মোটা হবে। হওয়ার কথা ছিল ফা ইং, হবে ইয়, মোটা হবে ফা ইয়। ত লাম জবর তল, লাম জবর লা, তল্লা। কফ জবর ক, তল্লা ক। হা আলিফ জবর হা, এক আলিফ টানতে হবে। হ্যাঁ, فإن طلقها طلقها। আগে আমার আওয়াজটা, উচ্চারণটা, পড়াটা শুনবেন। একেবারে প্রথমে আমার সাথে সাথে বলবেন না, কারণ আগে শুনবেন, দেখবেন, তারপরে বলবেন। আপনারা যারা ট্রেনে চলছেন, দেখবেন রেল ক্রসিং যেখানে থাকে ওখানে লেখা থাকে দেখুন, শুনুন, চলুন। এজন্য ট্রেন আছে কিনা আগে দেখুন, শুনেন কাছাকাছি আছে কিনা, তারপরে চলেন। তো এই শুদ্ধ উচ্চারণের জন্য, তিলাওয়াতের জন্য প্রথমে দেখুন আমি কিভাবে করি, শুনুন, তারপরে বলুন। ফা জবর ফা, লাম আলিফ জবর লা, ফালা ফালা, এটা এক আলিফ টানতে হবে। তা জবর তা, হা লাম জের হিল, তা হিল লাম পেশ লু, তা হিল্লু, তা হিল্লু। লাম জবর লা, হা উল্টা পেশ হু, এটা এক আলিফ টান। ফালা তাহিল্লু লাহু লাহু লাহু। খারা জবর খারা জের, আরেকটা হলো উল্টা পেশ, এটা হলো উল্টা পেশ। উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয়। মিম মিম জের মিম, এটা নুন সাকিনের পরে বা আসছে, ইকলাব গুন্না। নুনে সাকিন যজমালা নুনকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানউইন বলে। নুন সাকিন এবং তানউইন চার প্রকারে পড়া যায়, ইকলাব, ইদগাম, ইজহার, ইকফা। তো ইকলাব অর্থ পরিবর্তন করিয়া পড়া। ইকলাবের হরফ হচ্ছে একটি, এটা হলো এই বা। নুন সাকিন এবং তানউইনের পরে যদি বা থাকে, তাহলে এই মিম দ্বারা পরিবর্তন করিয়া গুন্নার সাথে পড়তে হবে। কারে পরিবর্তন করবেন? নুনকে। তানউইনের ভিতরে একটা নুন থাকে, আর নুন সাকিন তো নুনই, ওই নুনটাকে মিম দ্বারা পরিবর্তন করে গুন্না করতে হবে। মিম, বা আইন জবর বা, বা দাল পেশ দু, বা দু, মিম বা দু। ওকে। হাতা জবর হাত্তা, খারা জবর তা, হাত্তা। ইয়াটা উচ্চারণে আসবে না, এটা এক আলিফ টানবেন। মিম বা দু হাত্তা, হাত্তা। তানুন জবর তাং, কাফ জের কি, তাং কি, তাং কি। হা জবর হা, তাং কি হা। এটা নুন সাকিনের পরে কাফ আসছে, ইকফা গুন্না। হাত্তা তানকিহা
হাত্তা তানকিহা জা ওয়াও জবর জাউ জাউ জিম দুই জবর জান জাউজান জাউজান এটা হলো লিনের হরফ আর এটা হলো ইজহার গয় নিয়ে জবর গয় এটা লিনের হরফ র জবর র হা উল্টা পেশ হু আমরা ওয়াকফ করবো আর জজম দিব কারণ খারা জের উল্টা পেশে ওয়াকফ করলে টান হয় না খারা জবরে ওয়াকফ করলে টান হয় তাহলে এটা জজম হবে গয়রহ র হা জবর রহ গয়রহ এবার লক্ষ্য করুন এখান থেকে আমি এখানে বলে দিচ্ছি فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ এবার লক্ষ্য করুন ফা জবর ফা হামজা নুন জের ইং এটা সেম فَإِن طَلَّقَهَا এটা একালিফ টানতে হবে ফালা এটাও ফালা ফালা এটা একালিফ টানতে হবে জুনাহা জিম পেশ জু নুন আলিফ জবর না জুনা এটা একালিফ টানতে হবে হা জবর হা জুনাহা তাহলে এটা একালিফ টান এটা একালিফ টান আইন জবর আ লাম ইয়া জবর লাই আলাই হাজের হি মিম আলিফ জবর মা আ লাই হি মা আলাইহি আলাইহি মা তিন আলিফ টান ফালা জুনাহা আলাইহিমা ওকে হামজা ইয়া জবর আই এটা নুন সাকিনের পরে ইয়া আসছে ইদগামি বাগুন্না হরফ কয়টি চারটি ইয়া মিম ওয়াও নুন নুন সাকিন এবং তানউইনের পরে বাগুন্নার হরফ আসলে গুন্নার সাথে মিলিয়ে পড়তে হবে আইয়া তা জবর তা র আলিফ জবর র তারা এটা জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান জিম জবর যা আইন আলিফ জবর আ যা আ তিন আলিফ টান হামজা নুন জের ইং এটা নুন সাকিনের পরে র আসছে ইকফা গুন্না মোটা হবে জন নুন জবর জন এটা ওয়াজিব গুন্না নুন আলিফ জবর না তিন আলিফ টান আবার এখান থেকে শুনতে হবে হামজা ইয়া জবর আই এটাই তো গমে বাগুন না ইয়া পেশ ইউ কফ ইয়াজের কি ইউ কি এটা এক আলিফ টান মা মিম আলিফ জবর মা এটা এক আলিফ টান এটা এক আলিফ টান এটা এক আলিফ টান ইউ কিমা আই ইউ কিমা আই ইউ কিমা এটা এক আলিফ টান এটা এক আলিফ টান হা পেশ হু 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 দাল পেশ দু হুদু হুদু দাল লাম জবর দাল লাম খারা জবর লা দাল্লাহ আল্লাহ শব্দের পূর্বে জবর আসছে আল্লাহ শব্দটা উচ্চারণে মোটা হবে আলিফটা লামটা উচ্চারণে আসবে না হাজের হি এটা তাড়াতাড়ি এবার লক্ষ্য করুন হুদুদাল্লাহ আইয়ুকিমা হুদুদাল্লাহ এবার আমি এখান থেকে তিলাওয়াত করব লক্ষ্য করুন فَإِن طَلَّقَهَا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يتراجعا إن ظنا أن يقيما حدود الله এভাবে বারবার চেষ্টা করুন ইনশাআল্লাহ পারবেন নৈরাশ হওয়ার কিছুই নেই বয়স যত বেশি হোক না কেন কারণ আমি তো নিয়মিত ভিডিও দিচ্ছি
সম্পূর্ণ কোরআন মাজিদ ইনশাআল্লাহ, যাতে করে আপনারা প্রত্যেকেই ভাবে বানান করে করে পড়তে পারেন। তাহলে আমার আশা ও বিশ্বাস একজন লোকও বাকি থাকবে না। যত লোক জীবনে এই ক্লাসগুলি দেখবে, এই ভিডিওগুলি দেখবে, প্রত্যেকটা মানুষ শুদ্ধ করে কোরআন তিলাওয়াত করতে সক্ষম হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওয়া জবর ওয়া, তালাম জের তিল, ওয়া তিল, কাফ জবর কা, ওয়া তিলকা, ওয়া তিলকা। হা পেশ হু, দাল ওয়া পেশ দু, হুদু, দাল্লাম পেশ দুল, লাম খারা জবর লা, দুল্লাহ, হাজের হি। তাহলে একটা মাদের হরফ, এইটা মাদের হরকত, এটা হবে মোটা হবে। এই আলিফটা লামটা উচ্চারণে আসবে না। হু দু দুল্লাহি, হুদুদুল্লাহি, হুদুদুল্লাহি। ইয়া পেশ ইউ, বা ইয়া জবর বাই, ইয়া জের ই, ইউ বাই, ইউ বাই। নুন পেশ নু, হা আলিফ জবর হা, নুহা, ইউ বাই নুহা, ইউ বাই নুহা। লাম জের লি, কফ জবর কও, লি কও, লি কও। মিম ইয়া দুই জের মিম, ইয়া দুই জের মি, ইদো গমে বাগুন না। ইয়া আইন জবর ইয়া, লি কওমি ইয়ালামুনা, ইয়ালামুনা। এটা মাদের হরফ, এটা বামের হরফ, এটা ওয়াকফ। মাদের হরফের বামের হরফ ওয়াকফ করলে 3 আলিফ টানতে হয়। লি কওমি ইয়ালামুন। ওয়া তিলকা হুদুদুল্লাহি ইউবাইয়িনুহা লিকাওমি ইয়ালামুন। ওকে, আমরা এই আয়াতটি আরো ভালো করে তিলাওয়াত করে নেব। সবাই লক্ষ্য করুন। فَإِن طَلَّقَهَا فَلَا تَحِلُّ لَهُ مِن بَعْدُ حَتَّى تَنكِحَ زَوْجًا غَيْرَهُ، زوجا غيره. فإن طلقها فلا جناح عليهما أن يتراجعا إن ظنا أن يقيما حدود الله. এখানে একটা বিষয় লক্ষ্য করুন সবাই, খুব মনোযোগ। এই যে এটার উপরে কিন্তু যে চিহ্নটি রয়েছে, এটা দেখলে 3 আলিফ টানতে হবে, কিন্তু এখানে ওয়াকফ করলে কিন্তু আর 3 আলিফ টান হবে না। ওয়াকফ করলে 1 আলিফ টান হবে। সব জায়গায় কোরআন মাজিদে যে কোনো জায়গায় কোনো মাদের হরফের উপরে যদি 3 বাঁকা চিহ্নটি থাকে আর এটার সাথে সাথে যদি পাশে যদি ওয়াকফ করেন, তাহলে 3 আলিফ টান হবে না, 1 আলিফ টান হবে। আমি এটা আবারও দেখাই দিচ্ছি। এইভাবে 1 আলিফ টেনে থেমে যেতে হবে। এই যে আবার ওখানে ওয়াকফ করেছি, 1 আলিফ টান। وتلك حدود الله يبينها لقوم يعلمون. সবাই বলছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করেছেন। আমরা এই কোরআন মাজিদের সূরাতুল বাকারার 230 নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যারা আমার সাথে অংশগ্রহণ করেছেন, সাথে সাথে ভিডিওটি শেয়ার করে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দিন। আর যাদের কাছে এখনো আমাদের তাজউইদ কালার কোরআন মাজিদ, এসো কোরআন শিখি বই এবং ভিডিও মেমোরি কার্ড পৌঁছে নাই, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগের মাধ্যমে বিশ্বের যে কোনো জায়গা থেকে সংগ্রহ করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের প্রত্যেককে কোরআনের খেদমতে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। القرآن والفرقان خير الكتب القرآن، نتعلم خيرا واهتداء.
به